মালিক তওবার জন্য সকলকে কবুল করে না। আমাদের সাথে আমার সাথে আজকে ফার্স্ট এমনটা হচ্ছে, বলবো না কি হচ্ছে। মাহফিল থেকে উঠা যাওয়া বলে কোথাও এরকম কিন্তু দেখি নাই। এরকম কথা শুই না খারাপ কারই বা লাগে। ওটা আমার মনে হয় না কারো খারাপ লাগার কথা, হয়তো সুর নাই ভালো লাগে না। কিন্তু আজকে ফার্স্ট দেখলাম আপনারা পাটগ্রামের মানুষ কয়েকজন চইলা গেছে। হ্যাঁ, ওটা ফার্স্ট অনুভূতি এই বছরের মধ্যে, না হলে কোথাও এরকম হয় নাই। আমার কিন্তু খারাপ লাগছে বিষয়টা। আমি জানি না কেন আপনারা চইলা গেছেন, কিন্তু সত্য তো এটাই, বাস্তব তো এটাই। ওই তওবার জন্য আল্লাহ কম সংখ্যক মানুষই কবুল করেন। রাগ হয়েন না আপনারা আমার কথায়, নাকি রাগ হইতেছেন? নাকি 31st নাইট আপনাদের বিরক্ত হচ্ছে ওখানে আমাদেরকে থাকতে হবে, উঠে গেলাম? না না না, আজকে যেহেতু প্রথমে আইসেই বললাম আমরা তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর দরবারে আপনি আমি পবিত্র হয়ে নিজেকে জান্নাতীদের লিস্টে নামটা উঠায়া দেব। তবুও দিলে গাথে না, ওটা কি করে হয়? দিলটা তো আপনার নরম হওয়ার কথা। বলে আমি তো খারাপ, আমি তো গুনাহগার, তো কি করে আপনাদের নরম হবে? যেখানে আমি খারাপ আপনাদের কি করে ভালো লাগবে? আমারই তো হয়তো বা আমল নাই, এর জন্য এরকমটা হচ্ছে। যাক, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন অন্তত আপনারা বসেন। রাগ হইতেছেন? শেষ করে দেব? বলে না না, আপনি আজকে নিয়ত করেন। সাহাবায়ে আজমাইন যখন কোনো ভুল হয়ে যাইতো, বলে ওনারা চিন্তা করতেন আমার ভুল হয়ে গেছে, তাই মসজিদে নববীর খুঁটির মধ্যে যায় নিজেরে বাইন্দা রাখতেন আর আল্লাহর দরবারে বলতেন, মালিক তাকায় দেখো না আমার দ্বারা ভুল হয়ে গেছে, তুমি না মাফ করে দিলে, তাকায় দেখো বাঁধছি আর বান্ধন ছাড়বো না। ওটা মালিক তাকায়া তাকায়া দেখে আর ফেরেশতাদেরকে বলে, দেখ না আমার সাহাবী যে না যারে পবিত্র বানায় আমি তারপরে কবরে নেই। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিছেন, সবার ব্যাপারে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিছেন। শুধু 10 জন সাহাবী না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সবার বেলায় আল্লাহ খুশি হয়েছেন, সাহাবারাও খুশি হয়েছেন। ওনারাও নিজেরে বান্দা রাখতেন ওই মসজিদে নববীর খুঁটির মধ্যে। কি কইরা পারেন আপনি আমি গুনাহগার হইয়া যদি নিয়ত কইরা নেই, ও মালিক এখানে আসলাম, দেখেন না যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন এখান থেকে উঠবো না। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি বলেন দোয়া হয়ে যাবে, দোয়া কি হবে? হ্যাঁ, দোয়া তো হবে ঠিকই, তবে পবিত্র হয়ে তারপরে আমাদের দোয়া হবে। কসম খোদার করে বলি, এখানে যারা আছেন অন্তত আপনি আল্লাহর দরবারে পরিপূর্ণ পবিত্র হয়ে যে যে দলের হন না কেন, আমরা কোনো দল বুঝি না, কোনো নেতা নেত্রী বুঝি না, যারা ইমানদার আছেন, যাদের ভিতরে ইমান আছে, বলে কোরআনের আয়োজন এখানে হইছে, আমি আমার আল্লাহরে চিনব, আল্লাহর কাছাকাছি যাইব, আমার নামটা ওলির খাতায় লিখাতে পারবো, ওলি হইয়া বাড়িতে যাইব। যুবক হইলেন, দাড়ি রাখান না, আপনি ওলি হইতে পারবেন না? বলে আপনিও পারবেন, কেননা তওবার দরজা খোলা। শয়তান যখন বলছিল মালিক চতুর্মুখে আক্রমণ কইরা আপনার বান্দারে আমি একা জাহান্নামে না গিয়া তাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব, মালিক বলছিলেন তাআল ইয়া আদম, আদম এদিকে আসো না। আদম আলাইহিস সালাম গেলেন, কানে কানে বলছেন উপরের দিকটা খালি রেখা দিব, নিচের দিকটা খালি রেখা দেব। ওই দুই দিকে যখন আমার বান্দা গুনাহ কইরা পাপ কাজ কইরা নাফরমানি কইরা উপরের দিকে দুইটা হাত তুলে দিবে আর নিচের দিকে যখন সেজদায় কপালটা বুড়ায়া দিবে, কপালটা লাগায়া দিবে, আর চোখের পানিগুলা যখন আল্লাহর কুদরতি পায়ে যায় লাগবে, কসম খোদার করে বলে কুদরতি পায়ে যায় আপনার চোখের পানি পড়তে দেরি হবে। মালিক চিৎকার দেয়া বলে, চোখের পানিটারে জাহান্নামে নিক্ষেপ কর না, বলে জাহান্নামে নিক্ষেপ করতে দেরি হবে। আপনার আমার নামটা যদি ওই জাহান্নামের লিস্টে এমন ভাবে উঠানো হয়, বলে তোর নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জরুরি হয়ে গেছে,
তবুও চোখের পানি নিক্ষেপ করতে দেরি হবে। জাহান্নামটা নিবা ঠান্ডা হইয়া আল্লাহ আপনার আমার নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। তো আজকে এটাই নিয়ত করব, পবিত্র হইব, তারপর আমরা বাড়িতে যাব। আল্লাহ ওয়ালা কি কইরা হওয়া যায় ওটা আমাদের চিন্তা থাকবে। একজন যুবক ভাই যারা আছেন, আপনারা কোথায় আছেন, কোন বিষয়ে চিন্তা চেতনা করেন, জগৎটা কোথায় চলে যাচ্ছে? এমন একটা জামানা, বলে ফিতনার জামানা, আলোচনা অন্যদিকে কিন্তু নিয়ে যাচ্ছি। এমন একটা জামানা, ফিতনার জামানা, দাজ্জালি ফিতনা প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে ঢোকানো হচ্ছে। আপনার আমার ব্রেন যেটা আছে ওটারে পশ্চিমারা আজকে নিয়ন্ত্রণ করে। একটা চিপ বের হয়েছে, চিপ বলে মেটা সার্ভিস, বলেন মেটা যারা চিনেন, ফেসবুক যারা চালান আমাদের যুবক ভাইরা, ওই মেটাটা কি আবিষ্কার করলো ওটাকে জানেন আপনারা? গবেষণা করেন। আমার চাচাজিরা যারা আছেন, আপনাদের দিকেও যাচ্ছি, যুবক যারা আছেন একবার গবেষণা করবেন। মেটা সার্ভিস বলে একটা ইয়ারফোন বানিয়েছে, ইয়ারফোন, ওটা বাংলাদেশে আসছে কিনা জানি না। ওটা যখন কানে লাগাবেন আপনারে ভিন্ন একটা জগতে নিয়ে যাবে, কৃত্রিম একটা জগতে নিয়ে যাবে। একটা চশমার মতো আবিষ্কার করছে, ওটা যখন লাগাবেন কৃত্রিম ভাবে আপনারে বিয়ে করায় দেবে। ওই জগৎটা আপনাদের ভালো লাগবে। যারা প্রকৌশলী আছেন, ও প্রকৌশলী বলা হয়, ওই আপনারা যারা ওই যে কি বলা হয় পলিটেকনিকে যারা পড়েন, আপনারা চিন্তা করেন না এদের বিরুদ্ধে কিছু করা যায় না। আমাদের যুবক ভাইরা 31 নাইট নিয়ে আপনারা লিপ্ত থাকবেন না। ওই আল্লাহর জন্য নিজের ব্রেনটারে কাজে লাগাবেন। বলে কেমনে কাজে লাগাই, কিসের চিন্তায় মস্ত হয়ে আছেন? ছোট একটা জীবনে, সামান্য জীবনে আপনি আল্লাহর দরবারে নিজেরে দাঁড় করান না। মালিক তাকায় দেখেন, চাইলে বান্ধবী নিয়ে আড্ডা দিতে পারতাম, কিন্তু আপনার জন্য নিয়ত কইরা নিলাম আগামী কাল থেকে, এখন থেকে আমার নিয়তটা পাকা পুক্ত করে নিলাম। দাড়ি রাখে না এতদিন, তো কি হইল, এখন থেকে আর দাড়ি কাটবো না। জিনা করছেন দুনিয়া ওয়ার্ডারে কাউরে বলবেন না, আল্লাহর কাছে বলবেন মালিক ওই জিনা হয়ে গেছিল, দেন না মাফ কইরা। চুরি করছিলেন, দুনিয়া ওয়ালার কাছে বলার দরকার নাই, আল্লাহর কাছে বলবেন। সুদ খাইছেন, বলে না না কাউরে বলবেন না। কারে বলবেন, কার কাছে বলবেন, কেই বা সমাধান দিবে? ঘুষ খাইছেন, রাগ হইেন না, দুনিয়া ওয়ালার কাছে বলবেন না, আল্লাহর কাছে বলবেন। মানুষের উপর জুলুম করছেন, না না আপনি নিয়ত কইরা নেন আর জুলুম করব না। ও মালিক দেও না মাফ কইরা। গোপনে গোপনে আল্লাহর কাছে, রাতে যায়া একা একা নিবৃত্তে আল্লাহর কাছে যাইবেন। ওরে কেমনে চাইবেন আল্লাহর দরবারে? হায় আপনি পবিত্র হয়া আল্লাহর দরবারে যখন দাঁড়াইবেন, একটা নিয়ত করবেন যে মালিক আমার শত্রু যারা আছে, আমার প্রতি জুলুম করছে, আমার প্রতি অন্যায় করছে, এমনও মানুষ আপনার জীবনে আছে ও যারে মাফ করতে মনে চায় না, ক্ষমা করতে মনে চায় না, যে জুলুম করছে আপনার প্রতি, আপনার মায়ের প্রতি, বাবার প্রতি অবিচার করছে, এরকম আছে না? যারে মাফ করতে মনে চায় না, ভালো লাগে না, এরকম জীবনে আছে না আমাদের অনেকেই? বলে হ্যাঁ, আপনি আল্লাহর দরবারে দাঁড়ায়া সর্বপ্রথম দুইটা হাত তুলে বলবেন মালিক যে জালিম আমার প্রতি জুলুম করছিল ওরে মাফ করতে মনে চায় না, ও আমার পরম শত্রু ছিল, তাকায় দেখেন না আমি আপনার বান্দা হইয়া ওরে আগে মাফ কইরা দিলাম, তা আপনি আমার বেলায় কি ফয়সালা করবেন? ওরে মাফ কইরা বাবা মায়ের নামে দোয়া কইরা যখন আপনি উপরে হাতটা উঠায়া আল্লাহর কাছে বলবেন মালিক আপনি পবিত্র বানায় দেন না, মালিকের কাছে যখন চোখের পানিটা ঝরাইবেন একা একা, ওরে একা একা চিন্তা কইরা চোখের পানি ঝরা সেজদায় যাবেন। মা বোনরা যারা আছেন মনোযোগ দিয়ে আপনারাও শুনেন, উলামায়ে কেরাম আছেন আপনারাও ওই আমলটা কইলেন। আমি আমার বেলায় ওইটা বলি, আমি নির্দেশ দিচ্ছি না, পরামর্শ করছি, যেহেতু সুর নাই একটু পরামর্শ করতেছি আপনাদের সামনে। বলে ওটা আপনারাও করবেন একা একা নিবৃত্তে যায়। একদিন প্র্যাকটিস করে দেখান যুবক যারা আছেন, একদিন আপনারা একদিন রাতের বেলা যায়, একদিন বাবা মারে না দেখায়া
ভাই বোনরে না দেখায়া, দুনিয়া ওয়ালারে না দেখায়া, বলে ওই আমলটা কইরা কাউরে বলবেন না। আপনি আমলটা করবেন, রাতে যায় সেজদা দিবেন। কসম খোদার করে বলি, একদিন যদি আমলটা কইরা নেন না, ওই একদিনের আমলটা আপনারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওইটা আমল করবেন তো ইনশাআল্লাহ। একদিন গোপনে গোপনে কাউরে পরবর্তীতে বলবেন না। আমল করার পরে যদি এক ওয়াক্ত নামাজ আপনার থেকে ছুইটা যায়, বলে আপনার মনে হবে হায় নামাজটা ছুইটা গেল, খারাপ লাগতেছে। বলে খেল খারাপ লাগে, আল্লাহ আমারে ডাকছেন আর আমি নামাজ পড়ি নাই, এটা কি করে হয়? আপনার ভিতরেই খারাপ লাগবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলে নামাজে যারা নম্রতা রাইখা, ভদ্রতা রাইখা, ওই পুরো পৃথিবীর খালিকের সামনে দাঁড়ায়া আল্লাহর দরবারে নামাজ আদায় করবে, কুদরতি পায়ে সেজদা দিবে, ওই মানুষগুলার বেলায় মালিক ঘোষণা করে কাদ আফলাহাল মুমিনুন, তাদেরকে আল্লাহ সফল কাম বানায় দিবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলে এরা তো রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওরাই তো প্রকৃত সফল কাম। কিসের দুনিয়ার পিছনে দৌড়ান? হাইয়া আলাল ফালাহ, সফলতার পিছনে আসেন না। মালিক যেখানে ডাকেন তো তওবা করবেন কি করে? আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তওবা কি করে করবেন? গুনাহ কি করে মাফ করাবেন? আমার রাসূল বলেন as-salatu ila as-salati কাফারা। এক নামাজ আসলো, মনে করেন এশারের নামাজ তো শেষ করলেন, এশারের নামাজ পড়া, আমি কিন্তু সংক্ষেপে এখন শেষ করে দিব। এশারের নামাজ পড়া ফজরের নামাজ আসতে দেরি হইছে, আপনি ওই নামাজে যায়া তওবার নিয়ত করছেন, মালিক আমি তওবার নিয়ত করলাম, আর আপনার ফরজ বিধান ওটা আদায় করলাম। আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, ওই গেফটুকুতে যত ভুল হয়ে যায় পুরাটা আল্লাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। বলে হ্যাঁ, এই অল্প সময় মাফ করলে কি হয় নাকি? আরো তো গুনাহ বাকি রয়ে যায়, ওগুলা কি করে মাফ হবে? আমার নবীজি বলেন আল জুমাআতু ইলাল জুমাআতি কাফারা। এক জুমাবার থেকে, শুক্রবার থেকে অপর জুমাবার আসতে দেরি হয়, আর আপনি মনে মনে চিন্তা করলেন খতিব সাহেব যখন আলোচনা করবে আমি যে হাজির হব, পবিত্র হইয়া জুমার মসজিদে যখন গেলেন, তওবার নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা বানলেন, সেজদায় যাইতে দেরি হয়, পুরা সপ্তাহটা আমার মালিক মাফ কইরা দিতে দেরি করে না। বলে না, শুধু তাই নয়, এক সপ্তাহটা মাফ হয় নাকি? আমার নবীজি বলেন আর রমাদানু ইলা রমাদানি কাফারা। সামনে তো রমজান মাস আসতেছে, বলে এক রমাদান থেকে অন্য রমাদান মাস যখন চলে আসে, আর আপনি নিয়ত করলেন ও মালিক রমজান মাস আসলো, কত না বরকতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, এই মাসের মধ্যে আমি আপনার দরবারে তওবা চাই। রাসূল বলছেন রমজান মাস পায়া যদি পবিত্র না হইতে পারেন, গুনাহ না মাফ করাইতে পারেন, আপনার আমার মতো হতভাগা কে হইতে পারে? গুনাহ মাফ করানোর মাস, ওই মাস আসতে দেরি হয়, তওবার নিয়ত করতে দেরি হয়, আমার মালিক ঘোষণা কইরা দেয় তোর পুরো বছরেরটা আমি আল্লাহ মাফ কইরা পবিত্র বানাই দিলাম। বলে শুধু তাই নয়, এক বছরেরটা মাফ হইলে হয় নাকি? মা বোনটাও মনোযোগ দিয়ে শুনেন, এক বছরেরটা মাফ হইলে হবে না, জীবনেরটা কি কইরা মাফ করায় তাই চলেন। আমার মালিক শিখায় দিছেন, নবীজিও আমাদেরকে জানায় দিছেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার।